করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, 7 পে কমিশন, সপ্তম বেতন কমিশন গঠনের অনুমোদন, মন্ত্রিসভার কর্মচারীদের মাইনে কিন্তু কত টাকা বাড়বে, চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে জেনে নিয়ে যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল কিন্তু রাজ্য সরকারের পরে কিন্তু একথা ঘোষণা করেছে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কি বলেছে এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল কিন্তু রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকের পরে কিন্তু একথা ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কি বলেছে এখানে বলা হয়েছে, সোমবার কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের 5 মন্ত্রী, পঞ্চায়েত, কৃষি, বিপণন এবং প্রাণী সম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর এবং পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নীতেশ প্রামাণিক, খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু এবং বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। তিনি কি বলেছেন এখানে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের পরে কিন্তু সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি বলেন যে রাজ্যের বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম এবং স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে কিন্তু সপ্তম বেতন কমিশনের গঠন করা হবে। তবে কবে হবে তো নোটিফিকেশান কবে হবে তা কিন্তু নোটিফিকেশান দিয়ে কিন্তু জানানো হবে বলে কিন্তু বলা হয়েছে। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে তবে ডিএ নিয়ে কোনো আলোচনা, দেখুন এখানে কিন্তু বলা হয়েছে ডিএ নিয়ে কোনো আলোচনা হয়নি সোমবারের মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রী বলেন যে আজ ডিএ নিয়ে আলোচনা হয়নি, অবশ্যই আলোচনা হবে, তবে আজকের ক্যাবিনেটে মিটিংয়ে তা কিন্তু এজেন্ডার ছিল না। সপ্তম পে কমিশনের মূল আকর্ষণ হলো পে ম্যাট্রিক্স। এর মাধ্যমে কর্মচারীদের মূল বেতন এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। বর্তমানে রাজ্য ও কেন্দ্রের বেতনের মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে তা কিন্তু ঘুচে যাবে বলে কিন্তু মনে করছে। সপ্তম পে কমিশনের মূল ভিত্তি হলো 2.57 ফিডব্যাক ফ্যাক্টর, অর্থাৎ আগে পে কমিশনের তুলনায় কিন্তু মূল বেতনের গঠনে 2.57 গুণ কিন্তু বৃদ্ধি পায়। কর্মচারী যদি বেসিক 20,000 টাকা হয় তাহলে কিন্তু 2.257 ফিডব্যাক ফ্যাক্টর হিসাবে বেসিক হবে 51,400 টাকা। আর ষষ্ঠ পে কমিশনের রাজ্যের হারে তিনি কিন্তু যদি ডিএ পান 14%, তাহলে কিন্তু এই সপ্তম পে কমিশন লাগু কিন্তু হলে কেন্দ্রীয় হারে বর্তমানে 50% বা তার বেশি হবে। বর্তমানে পশ্চিমবঙ্গ, এখানে দেখুন বলা হয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর একটি বড় পার্থক্য রয়েছে। সপ্তম পে কমিশন চালু হলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের অনুযায়ী কিন্তু নিয়মটি ও বকেয়া ডিএ পাওয়ার পথ কিন্তু প্রস্তুত হবে। বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং পরিমাণ বৃদ্ধি পাবে বলে কিন্তু সকলেই আনুমানিক চিন্তা করছে যে এইসব কিন্তু বাড়তে পারে। তো যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।